আজকে মাছ ধরতে জাল নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির পাশেই আমাদের একটা ছোট ডোবায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই সময় তো আশেপাশে পানি নেই, মাছ আসলো কোথা থেকে? সাথে থাকেন, আসল কাহিনীটা বলি। ডোবার পাড়ে এসেই জাল বসিয়ে দিলাম। আমার মাছ ধরা দেখে ভাতিজা চলে আসছে, ওকে বালতি ধরার দায়িত্ব দিয়ে দিলাম। দেখতে পারতেছেন মাছ ভালোই লাগতেছে জালে। এই জালকে কি জাল বলেন কমেন্ট করে জানাবেন, কিন্তু আমাদের এদিকে এই জালকে কারেন্ট জাল বলেই চিনে। আমাদের এদিক নিচু এলাকা, জাল দিয়ে প্রায় পুরো বর্ষাকাল সহ প্রায় যতদিন পানি থাকে ততদিন আমরা মাছ ধরে খেতে পারি। তাই বলতে পারেন এদিকে মাছ আমাদের জাতীয় খাবার। তাই তো আমাদেরকে অনেকেই বলে যে এই এলাকাটা আসলে বাংলাদেশে সেই কথাটা মনে রেখেছে যে এরা আসলেই মাছে ভাতে বাঙালি, এই কথাটাকে বাঁচিয়ে রেখেছে। সত্যি তাই, আমরা এখানে প্রচুর মাছ পাই এবং জাল দিয়ে আমরা সেটা ধরে খেতে পারি। দেখতে পারতেছেন কি পরিমাণ মাছ পড়তেছে জালে। এ পর্যন্ত এই মাছগুলো আমরা ধরলাম, আরও অনেকগুলো মাছ ধরবো। এখন উপর থেকে একটু উঠে আসলাম, মাছগুলো একটু পড়ুক, কারণ দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আর বিশেষ দ্রষ্টব্য এটাই যে এই মাছগুলো আমরা ছাড়ি নাই, এগুলো এই একটু পানি হয়েছিল, ওই পানিতে আসছে। তা আমাদের এখানে একটু গর্ত ছিল, বিধায় এই মাছগুলো এখানে আটকা পড়ছে। বেশিরভাগ এগুলো সরপুঁটি, অন্যের দিক থেকে হয়তো বের হয়ে আসছে কোনো মাধ্যমে। তা আমাদের এখানে আসছে, আমরা এখান থেকে মারতেছি, কারণ ওয়েদার অনেক খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো ভাবলাম যে মাছগুলো যতটুকু পারি আমরা ধরি, না হলে আবার ভেসে চলে যাবে, খাওয়া যাবে। সুন্দর মাছ দেখতে পারতেছেন যে সরপুঁটিগুলোর সাইজ, এটা কার্পু মাছ, দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর। তো থাকেন, দেখতে থাকেন। আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি, পানির নিচে হাত দিয়ে আমি ভালো মাছ ধরতে পারি। ছোটোবেলায় অনেক ধরতাম, তাই আজকে এই সুযোগটা আমি মিস করলাম না। দেখতেই তো পারছেন যে আমি একাই ডোবায় নেমে গেছি মাছ ধরার জন্য। আসলে মাছ ধরাটা এক সময় খুবই শখের বিষয় ছিল। প্রচুর মাছ ধরতাম, বড়শি দিয়ে হোক, জাল দিয়ে হোক বা হাত দিয়ে হোক। এখন এই সুযোগটা হয় না, যে কারণে আজকের এই সুযোগটা মিস করলাম না। গতকাল দুলাভাই এখান থেকে মাছ ধরছে অনেকগুলো, তা আজকে আমি খুব সকালই মাছ ধরতে নেমে পড়লাম পানিতে এবং আপনাদেরকে জাস্ট দেখাইলাম আজকের অ্যাক্টিভিটিটা। আর নিজের হাতে মাছ ধরে খাওয়ার মজাই আলাদা। আপনাদের এমন অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন আমাকে, যে আসলে আপনাদের ছোটোবেলা বা এখন মাছ ধরার কেমন অভিজ্ঞতা বা কেমন আপনি পারদর্শী সেটা। এতক্ষণ থেকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে হবে না কিন্তু। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।